আমি যখন প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাই, তখন আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে আমার চাকরিটা হয়ে যাবে। আমার বডি ফিটনেস, আমার হাইট অনেক ভালো, সব দিক দিয়ে পারফেক্ট আছি। তো আমার চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, একটা ছেলে কখনো সে নিজে সফল হতে চায় না, তার নিজের জন্য কখনোই সফল হতে চায় না। সফল হতে চেয়েছিলাম বাবা মার জন্য, বেকারত্ব মুক্ত থাকার জন্য। বাসা থেকে বের হয়ে যায় বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য। বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাই আমি যশোর ক্যান্টনমেন্ট সিগন্যাল, যেটাকে বলে ৫৫ ডিভিশন। ওখানে পরীক্ষা দিতে যাই, কখনো নিজের জন্য সফল হতে চাইনি। তো আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা আমার হয়ে যাবে। তো বাসা থেকে একটা ছেলে যখন বার হয়, দেখেন প্রবল একটা পরিমাণ আশা নিয়ে যায়, একটা স্বপ্ন নিয়ে যায় যে আমার চাকরিটা হয়ে যাবে, বাবার মুখে হাসি ফোটাবো, বেকারত্ব মুক্ত থাকবো, তখন ফ্যামিলি থেকে আর কেউ কিছু বলতে পারবে না। তো আমার ভিতরে এরকম একটা আশা ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাচ্ছি, আমার চাকরিটা হয়ে যাবে। আমার খুব কনফার্ম একটা ছিল, বডি ফিটনেস হাইট সব দিক দিয়ে ভালো ছিল, খারাপ ছিল না। তো তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাই। একটা ছেলে যখন বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যায়, ওই ক্যান্টনমেন্টের যে মেন গেট ওখানে যায়, প্রবল পরিমাণে একটা আশা থাকে। ওখানে একটা শীতলের বাতাস আমাকে আঘাত করে, আমার মনটা জুড়িয়ে আসে ওখানে। যে আমার ভিতরে তখন আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায় যে হয়তো আমার বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা হয়ে যাবে, দেশের সেবায় নিয়ে থাকবো, বাবা মার মুখে হাসি ফোটাতে পারবো, বেকারত্ব মুক্ত হবো। তো বডি ফিটনেস থাকা সত্ত্বেও অনেকজন ওখানে আমাকে বলছিল যে ভাই আপনার চাকরি হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীতে, আপনার বডি ফিটনেস যেহেতু ভালো, হাইট ভালো। তো তারপরে পরীক্ষা দিলাম, বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার পর আমার চাকরিটা হয় না। তো এই যে এই যে একটা ব্যর্থতা, আমার ভিতরে একটা ব্যর্থতা, আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে সেটা আমি করতে পারি না, অর্জন করতে পারি নাই। এটা আমাকে খুব আফসোস লাগে আমার কাছে। তারপরেও আমার ভিতরে এই খারাপ লাগাটা এখন পর্যন্ত থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীতে আমি এত ভালোভাবে তো পরীক্ষা দিলাম, সামান্য সমস্যার কারণে আমাকে বাদ দিয়ে দেয়, আমাকে বাদ পড়ে যেতে হয়। তো আমি প্রচুর পরিমাণে কান্না করি, অনেক অনেক পরিমাণে কান্না করি। তো কান্না করে আর কি করা যায় বলেন? একটা ছেলে বেকার অবস্থায় থাকলে অনেক কিছু ফেস করা লাগে, অনেক কিছুর সাথে মোকাবেলা করতে হয়, পরিবারের সাথে, কখনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে। তো এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যায় আমি যখন বাদ পড়ে যাই, আমার অঝরে আমার কান্না এটা ঠেকাতে পারে। আমি স্যারদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাকে বাদ করে দিন না, সামান্য একটা সমস্যা। তার ভিতরে আমার ভিতরে একটা জেদ চলে আসে যে আমি আমি কখনো হেরে যাব না, আমি এখানে জিতবো। তারপরে আমি আবার ট্রাই করি, যেহেতু বয়স ছিল, আমার ভিতরে একটা চেষ্টা ছিল, আমার ভিতরে একটা খিদা ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আমি যোগদান করেই ছাড়বো। আমার ভিতরে একটা একটা এখান থেকে আমার একটা খিদা ছিল যে আমি যোগদান করেই ছাড়বো ইনশাল্লাহ, যে ভাব দিয়ে হোক না কেন। আমি আবার কঠোর পরিশ্রম শুরু করলাম, পরিশ্রম করে করে সফলতা অর্জন করতে পারলাম। তারপরে আমি ভাবলাম যে আমি কেন একা সফলতা অর্জন করতে পারবো, আমি কেন একা সফলতা অর্জন করব। আমি হাজারো ছেলেপেলেকে স্বপ্ন পূরণ করাবো, এই আশা নিয়ে, এটা নিয়ে আমার প্রতিফলন দেওয়া হয়। তো বাংলাদেশ সেনাবাহিনীতে কেন বাদ পড়েছিলাম, এটার ভিডিওটা দেখতে হলে অবশ্যই এই পেজটা ফলো রাখবেন, দ্বিতীয় পার্ট আমি বলে দিব।